ঢাকার কি অবস্থা এবং ইমিগ্রেশনের কি স্ট্যাটাস? ঢাকা থেকে গ্রিন কার্ড ডাইরেক্ট কোনো ডাইরেক্ট পাথওয়ে নেই। ঢাকা ডেফিনেটলি ইট ইজ লিগাল স্ট্যাটাস, এর কোনো লাইফ নেই, দে ডোন্ট নো এনিথিং এলস আদার দেন আমেরিকা। তো ওদের ইমিগ্রেশন ওয়াইজ লিগালি ওদের কোনো একটা অল্টারনেটিভ সলিউশন তো দিতে হবে। যে ঢাকা থেকে কি অ্যাসাইলামে বা অন্যান্য কোনো প্রক্রিয়াতে কি ইনভলভ হওয়া যায় কি না? কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কি হবে, প্র্যাকটিক্যালি বিষয়টা কিন্তু এত সোজা না, যেহেতু এটা কনস্টিটিউশনাল রাইট। তারপরে প্রশ্ন আসবে সংবিধান এখন চেঞ্জ করবেন কিনা। ঢাকার কি অবস্থা এবং ইমিগ্রেশনের কি স্ট্যাটাস? আপনি আমি যদি নিকিকেও জিজ্ঞেস করি, বিকজ শি ডালস এভরিডে, আমি জানি। অ্যাটর্নি রঞ্জা, আপনি আগে বলে দেন ঢাকার জি, স্ট্যাটাসটা, জি। তারপর আমি বলবো। তো ঢাকা বেসিক্যালি একটা মাইনর্স এর জন্য এ পাস করেছিল ওবামা। তো আনফরচুনেটলি এখন ঢাকা থেকে গ্রিন কার্ড ডাইরেক্ট কোনো ডাইরেক্ট পাথওয়ে নেই। ঢাকা ডেফিনেটলি ইট ইজ লিগাল স্ট্যাটাস, কিন্তু এরকম না কি আমি যদি 15 বছর ধরে ঢাকায় আছি আমার অটোমেটিক্যালি আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি, এরকম না। আমায় একটা রিজন হতে হবে, আইদার আমার জবের থ্রু অ্যাপ্লাই করতে হবে গ্রিন কার্ড, বা আমায় ফ্যামিলি থ্রু অ্যাপ্লাই করতে হবে। ঢাকা ইনফ্যাক্ট আমি এইবার স্পেশালি মানে ইলেকশনের টাইমে আমি বেশি ডাকাদের ব্যাপারে পলিটিশিয়ানদের বেশি দেখিনি, ওরা মোস্টলি কনসেন্ট্রেট করছিল বার্থ রাইট সিটিজেনশিপের উপর। কিন্তু ঢাকা ডেফিনেটলি ইজ অলওয়েজ দেয়ার ইজ এ রিস্ক কি ঢাকা আপকামিং অ্যাডমিনিস্ট্রেশন, কোনো অ্যাডমিনিস্ট্রেশন ঢাকার স্ট্যাটাসটা নিয়ে নিতে পারে। কিন্তু গিভেন আমি যা জানি ইমিগ্রেশন ইজ ভেরি কমপ্লেক্স। তো যখন আপনি মানে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ ঢাকা রেসিপিয়েন্টস থেকে স্ট্যাটাস নিয়ে নেবেন, আপনি কি সলিউশনটা কি? এরা অনেক বাচ্চা যারা 2 বছর 3 বছর এজে এসছে, এদের কোনো লাইফ নেই, দে ডোন্ট নো এনিথিং এলস আদার দেন আমেরিকা। তো ওদের ইমিগ্রেশন ওয়াইজ লিগালি ওদের কোনো একটা অল্টারনেটিভ সলিউশন তো দিতে হবে, আর ওইটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক উইল বি দ্য বিগ কোয়েশ্চেন। ধন্যবাদ। নিকি, আপনার কাছে আমার আরো প্রশ্ন। আপনি তো ঢাকা নিয়ে ডিল করেছেন এবং অনেকে জিজ্ঞেস করতেছেন যে ঢাকা থেকে কি অ্যাসাইলামে বা অন্যান্য কোনো প্রক্রিয়াতে কি ইনভলভ হওয়া যায় কি না, অ্যাটর্নি রঞ্জা? ঢাকা থেকে ইমিগ্রেশন অ্যাসাইলাম আপনি যা বললেন থিওরিটিক্যালি अगेन পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক রোড ব্লক আসবে। অ্যাসাইলামে একটা ভীষণ বড় আছে কি আপনি এন্ট্রির 1 বছরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাসাইলামের জন্য। জি, জি, জি। তো এটা আপনি যদি কেউ একটা খুব ছোটবেলায় এসছে, ওরা এখানেই বড় হয়েছে, ওরা রিয়েলি অ্যাসাইলাম ক্লেম করা ওদের জন্য ভেরি মানে ডিফিকাল্ট হবে। দে আর ডেফিনেটলি এলিজিবল অন্য লিগ্যাল স্ট্যাটাসের জন্য, কিন্তু ঢাকা থেকে ডাইরেক্টলি গ্রিন কার্ড অ্যাপ্লাই করা যায়। ধন্যবাদ। নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি তো প্রতিনিয়ত, আপনি খুবই এক্সপিরিয়েন্স এই ব্যাপারে। আপনি যদি একটু শেয়ার করতেন, এবং রঞ্জা যে বললেন, অ্যাটর্নি রঞ্জা, একটু যদি আপনি আজকের বিষয়গুলো আসলে দুটোই খুবই ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো অ্যাটর্নি রঞ্জা বললেন। আমি জানি আমাদের দর্শকদের এটা অনেক প্রশ্ন, এবং শুধুমাত্র আমাদের এই অনুষ্ঠানে নয়, আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসছেন এবং তাদের সবারই একই প্রশ্ন যে কি হবে, আমাদের বার্থ রাইট সিটিজেনশিপ নাকি নিয়ে নিবে। তারপর কি বলবো, যে আসলে যে কি পরিমাণ ক্লায়েন্ট আমাদের কাছে আসছে, আসলে এটা অনেকটা দুঃখজনক। কারণ অনেকের এমন হচ্ছে যে তারা বেচারা রাতে ঘুমোতে পারছেন না পর্যন্ত, যে ওনাদের কি হবে, ওনাদের বাচ্চা কাচ্চাদের কি হবে। তো এখন অ্যাটর্নি রঞ্জা খুব সুন্দর করে বলে দিলেন যে প্রথমে যদি আমি ওই বার্থ রাইটস এর কথাটা আবার একটু বলি, যে বিষয়টা এত সহজ হবে না। বিশেষ করে নিউজে আমরা যে বিষয়গুলো দেখছি, অ্যাটর্নি রঞ্জা বললেন যে নিউজ কিন্তু সবসময় সেন্সিটাইজ মানে সেন্সেশনাল করে আপনার কাছে আসবে, যাতে ওদের ভিউ বেশি হয়, ওদের পলিটিশিয়ানরা চায় তাদের বক্তৃতা স্পিচ গুলো সবাই শুনুক, সেই জন্য ওরা অনেক সেন্সেশনাল করে জিনিসগুলো দেয়। সেটা দুই পক্ষেরই, যেমন প্রেসিডেন্ট ট্রাম্পও অনেক সেন্সেশনাল করে বলছে যে আমি দেশের আসার পর দিন থেকে এটা বন্ধ করে দেবো, এটাও একটা সেন্সেশনাল করার জন্য। আবার যে ডেমোক্রেট পার্টি যিনি বললেন, উনিও বললেন যে এটা একটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হবে এটা যদি করা হয়।
উনিও সেন্সেশনাল করে বলছেন যাতে অনেক মানুষ ওনাদের স্পিচ দেখেন, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কি হবে, প্র্যাকটিক্যালি বিষয়টা কিন্তু এত সোজা না, যেহেতু এটা কনস্টিটিউশনাল রাইট। সংবিধানে, আমেরিকার সংবিধানে অ্যাটর্নি রঞ্জা বললেন 1898 থেকে এত 200 বছরের কাছাকাছি ধরে এই জিনিসটা চলে আসছে। এই 200 বছরের একটা লকে একদিনে এসেই বদলে দেওয়া এটা কখনোই সম্ভব না। আর এটা যদি উনি করার চেষ্টাও করেন, প্রথমে উনি একটা বিল দিবেন, তারপর সেটা কংগ্রেসে যাবে, সিনেটে যাবে, এরপর সুপ্রিম কোর্টে যাবে, সেগুলো সব পাশ হয়ে হয়ে আসতে আসতে তারপরে প্রশ্ন আসবে সংবিধান এখন চেঞ্জ করবেন কিনা। যেটা অ্যাটর্নি রঞ্জা বললেন, আমেরিকান হিস্ট্রিতে মাত্র একবারই সংবিধান চেঞ্জ হয়েছিল, যেটা উইমেন ভোটের ব্যাপারে, উইমেন ভোট রাইট। সো আমেরিকার সংবিধান চেঞ্জ করার ইতিহাসও আমাদের আমেরিকান ইতিহাসে নেই কম। সো এটা এত সহজে হবে না। সো আপনারা যারা খুব বেশি চিন্তিত, ওনারা আসলে বলবো যে আপনারা এত চিন্তিত হয়েন না, কারণ এটার বিরুদ্ধে ভেটো আসবেই। এটা একটা বিল যখনই আসে তখনই সেটার বিরুদ্ধে আরেকটা বিল আসে এবং সেগুলো চলতে থাকে। তো আলটিমেটলি সময়ই বলবে। হ্যাঁ, তো সেটাই একটা বিষয়। আর ডাকার বিষয়টা উনি যেটা বললেন যে ডাকা তো আসলে সবসময় রিস্কে আছে, কিন্তু একটা জিনিস যে ডাকা ছেলেমেয়েরা যারা অনেক ছোটবেলায়, অনেকে 1 বছর 2 বছর 3 বছরে এসছে, তাদের তো আর অন্য কোনো জীবন নেই। ওরা তাদেরকে যদি চলে যেতে বলা হয়, ওরা কোথায় যাবে? ওদের তো আসলে, ওরা আমেরিকা ছাড়া আর কিছুই দেখেনি। তাহলে ওদের কি হবে? এতগুলো মানুষ তো। কিন্তু একটা জিনিস ওদের জন্য গুড সাইন যে ওনারা একটা লিগ্যাল স্ট্যাটাসে আছেন, এবং কোনো জবের থ্রুতে যদি ওনারা অ্যাপ্লাই করতে পারেন গ্রিন কার্ডের জন্য, অথবা ফ্যামিলি, মনে করেন বিয়ে হলো সিটিজেনের সাথে, সেক্ষেত্রে সিটিজেন স্পাউস তাদের যদি অ্যাপ্লাই করতে পারে, তো তাদের একটা পজিটিভ সাইড আছে। কিন্তু এটাও এইভাবে যে সবাইকে বের করে দিবে, এই জিনিসটা আসলে এত সহজ না। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নিকি। স্যার, আমি যদি একটা কারেকশন ছোট করতে পারি, কনস্টিটিউশন একবার অ্যামেন্ড হয়নি, অনেক 27 টাইমস অ্যামেন্ড হয়েছে, বাট দ্য লাস্ট টাইম ওয়াজ এত একটা হিউজ ইস্যু হয়েছিল ওয়াজ ডিউরিং মানে উইমেন্স রাইট, আর যখন 18 বানিয়ে দিয়েছিল ভোট এজ। তো those times were the last time এত বড় political একটা huge issue হয়েছিল, and those both were very controversial issues for them. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।